যখন কোনো নারী তোমার সাথে শারীরিক ও মানসিকভাবে গভীর হওয়ার জন্য বা তোমার একান্ত সান্নিধ্য পাওয়ার জন্য ভেতরে ভেতরে ছটপট করে, তখন সে তোমাকে সরাসরি কখনোই মুখে ফুটে বলবে না। সে মুখেও কোনোদিন উচ্চারণ করবে না যে সে তোমাকে আসলে কতটা গভীরভাবে চায়। লজ্জাবোধ, সামাজিক সংকোচ আর মনের ভেতরের এক অদ্ভুত অনুভূতির কারণে সে নিজের তীব্র ইচ্ছেটাকে গোপন করে রাখে। কিন্তু যখন এই পরম চাওয়া তার উপর প্রবল হয়ে ওঠে এবং তীব্র আকার ধারণ করে, তখন তার শরীর এবং আচরণ সব কিছু নিজে থেকেই পরিষ্কার বলে দেয়। আসল সমস্যা হলো, বেশিরভাগ পুরুষই নারীদের এই নীরব ভাষা একদমই দেখতে জানে না। তারা এই সংকেতগুলো ভুল বোঝে এবং সঠিক মুহূর্তটাকে একেবারেই চিনতে পারে না। এবং ঠিক এই জায়গাতেই পুরুষেরা সবচেয়ে বড় ভুলটা করে বসে। যেখানে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিংবা মেয়েটির দিক থেকে সাড়া পাওয়ার অপেক্ষা করা উচিত ছিল, সেখানে পুরুষ নিজেই উল্টো তার পিছু নিতে শুরু করে এবং নিজের আকর্ষণ পুরোপুরি হারিয়ে ফেলে। সত্যিটা হয়তো কিছুটা তিক্ত শোনাতে পারে, কিন্তু খুবই সোজা। একজন নারীর তোমাকে মুখে চাইতে হয় না। তার নার্ভাস সিস্টেম এবং অবচেতন মন নিজেই সব কিছু একদম চোখের সামনে দেখিয়ে দেয়। এটা কেবল বাহ্যিক চেহারার ব্যাপার নয়, এটা বিপুল অর্থের ব্যাপার নয়, আর এটা মুখে বলা কোনো মিষ্টি কথা বা বানিয়ে বলা লাইনেরও ব্যাপার নয়। এটা সম্পূর্ণ নির্ভর করে তুমি নিজেকে তার সামনে ঠিক কিভাবে উপস্থাপন করো, একদম তার উপর। যখন তোমার ফ্রেম সঠিক থাকে, যখন তুমি সব পরিস্থিতিতে শান্ত, স্থির এবং নিজের ব্যক্তিত্বের মধ্যে অত্যন্ত শক্তিশালী থাকো, তখন তার অবচেতন মন তোমার প্রতি ধীরে ধীরে পিছলে যেতে শুরু করে। সে নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং না জেনেও তার ভেতরে লুকিয়ে থাকা আসল গোপন সত্যিটা বাইরে বেরিয়ে আসে। আজ আমি তোমাকে সেই 9টি সবচেয়ে কাঁচা, সবচেয়ে অনিয়ন্ত্রিত এবং অকাট্য সংকেত দেখাতে চলেছি, যা একজন নারীর ভেতর থেকে সম্পূর্ণ জাগ্রত হলে নিজে থেকেই প্রকাশ পায়, সে নিজে মুখে এটা স্বীকার করুক আর নাই করুক। আর বিশ্বাস করো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তুমি সেই উষ্ণতাকে আর কখনোই ভুল বুঝবে না বা অবহেলা করবে না। কারণ একজন প্রকৃত স্টোইক পুরুষ কখনো অনুমানের ওপর চলে না, সে নিখুঁতভাবে সব সংকেত পড়তে জানে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এখন থেকে আর কোনো সুযোগ তোমার সামনে থেকে হাতছাড়া হবে না, যেটা তুমি নিজে চাও। তাহলে চলো মূল আলোচনাটি শুরু করা যাক। নাম্বার 1, পা ক্রস করা এবং পেলভিক লকের শক্তি। যখন কোনো মেয়ে তোমার সামনে বসার সময় নিজের পা ক্রস করে, তখন সাধারণ মানুষ এটাকে কেবল একটা সাধারণ বসার ভঙ্গি বা সামাজিক শিষ্টাচার মনে করে ভুল করে। কিন্তু এর আসল মনস্তাত্ত্বিক সত্যিটা হলো, এটি কোনো সাধারণ দৈহিক পজিশন নয়। এটি হলো একটি অত্যন্ত শক্তিশালী ও গভীর জৈবিক লক, শরীরের এমন এক সূক্ষ্ম ইঙ্গিত যা সরাসরি তার অবচেতন স্নায়ুতন্ত্র থেকে স্বতঃস্ফূর্তভাবে আসে। এই ভঙ্গির মাধ্যমে তার শরীর নীরবে তোমাকে একটি চূড়ান্ত কথাই বলছে: আমি তোমার সামনে নিজেকে সম্পূর্ণ সাবলাইম ও উন্মুক্ত অনুভব করছি, এবং এই গভীর অনুভূতিটা আমার ভীষণ ভালো লাগছে, ঠিক যতটা আমি নিজে মুখে কোনোদিন স্বীকার করতে চাই না। যে মুহূর্তে কোনো নারীর ভেতরে তোমার জন্য তীব্র আকর্ষণ জাগে, সবার আগে তার শরীরের নিচের অংশ সেটার অবচেতন প্রতিক্রিয়া দেখায়। তার উরুতে এক ধরনের হালকা সংকোচন আসে, কোমর কিছুটা সামনের দিকে ঝুঁকে যায় এবং তারপর পা দুটি একে অপরের ওপর ক্রস হয়ে যায়। কিন্তু খুব ভালোভাবে খেয়াল করো, তার এই পা ক্রস করা কোনো প্রতিরক্ষামূলক দেওয়াল বা দূরত্বের লক্ষণ নয়, বরং এটা হলো নিজের ভেতরের প্রবল চাওয়া, গোপন ইচ্ছা ও তীব্র উত্তেজনাকে সামলে রাখার একটা অবচেতন চেষ্টা মাত্র। তার ভেতরে তোমার সান্নিধ্যে যে এক ধরনের মিষ্টি উত্তেজনা তৈরি হচ্ছে, সেটাকে সে তার পায়ের ওপর চাপ দিয়ে নিজে নিজে সামলানোর চেষ্টা করছে। উরুতে চাপ দেওয়া, বসার অবস্থান বারবার বদলানো, অবচেতনভাবে পা নাড়ানো, এগুলো কোনোটি সাধারণ বিষয় নয়। এগুলো সবই অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত যে তার মনের ভেতরে তোমার জন্য একটা তীব্র ঝড় চলছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে পেশি নিয়ন্ত্রণ বা মাসল টেনশন বলে, যা পুরোপুরি আসল ও অনিয়ন্ত্রিত। যখন তুমি তার এই অস্থিরতার সামনে সম্পূর্ণ শান্ত, নির্বিকার ও স্থির থাকো, তখন তোমার এই শক্তিশালী ব্যক্তিত্বের কারণে তার শরীর আপনা আপনি আরও বেশি সচেতন হয়ে ওঠে। সে তোমার পুরুষালী উপস্থিতি নিজের ভেতরে আরও গভীরভাবে অনুভব করতে শুরু করে। তখন নিজের মনের তীব্র আবেগ সামলাতে তার আরও বেশি আত্মনিয়ন্ত্রণের দরকার পড়ে।
আর এই নিয়ন্ত্রণ পাওয়ার জন্যই সে বারবার নিজের বসার অবস্থান সামঞ্জস্য করে, পা ক্রস করে এবং উরুতে হালকা চাপ সৃষ্টি করে। এই জায়গায় এসে বেশিরভাগ সাধারণ ও অধৈর্য পুরুষ মেয়ের এই শারীরিক অস্থিরতা দেখে নিজে উত্তেজিত হয়ে পড়ে, তার ব্যক্তিগত পরিসরে জোর করে ঢুকে পড়ে কিংবা তাড়াহুড়ো করে কথা বলতে শুরু করে। আর একজন পুরুষ যখনই এই অধৈর্য ভাব দেখায়, ঠিক তখনই তাদের মধ্যকার আকর্ষণের মূল ছন্দটা পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু একজন প্রকৃত স্টোয়িক পুরুষ কখনো এমন সস্তা ভুল করে না। সে শান্ত মাথায় প্রতিটি সংকেত বোঝে এবং নিজের মূল ফ্রেম ধরে রেখে সম্পূর্ণ স্থিরতা ও গভীর আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকে। আর পুরুষের এই অটল স্থিরতাই নারীর ভেতরে সেই লুকিয়ে থাকা ঝড়কে আরও হাজার গুণ তীব্র করে তোলে। তুমি নিজের জায়গায় যত বেশি শান্ত ও অবিচল থাকবে, সে নিজের ভেতরে তত বেশি অস্থির হতে থাকবে, কারণ তার সেই ক্রস করা পা হলো এক ধরনের মনস্তাত্ত্বিক আবদ্ধতা, যেখানে তার সমস্ত শক্তি ও আকর্ষণ ভেতরের দিকে অনবরত ঘুরপাক খাচ্ছে। পরবর্তীতে তুমি যখন সেখানে উপস্থিত থাকবে না, তখনও সে একান্তে বসে একা একা মনে মনে তোমার কথাই ভাববে, কিভাবে তোমার তীব্র উপস্থিতিতে তার উরু টাইট হয়ে আসছিল এবং কিভাবে তুমি এত কিছুর পরেও বিন্দুমাত্র বিচলিত হওনি। তার অবচেতন নজরে তুমি তখন এমন এক শক্তিশালী ও আকর্ষণীয় পুরুষে পরিণত হবে, যাকে সে কোনো কথা না বলিয়ে শুধু নিজের শরীর আর মনের অনুভূতি দিয়ে সম্পূর্ণভাবে আপন করে নিতে চেয়েছিল। নাম্বার 2, চোখ নিচে নামিয়ে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া। তার মুখ হয়তো সম্পূর্ণ নীরব থাকবে, কিন্তু তার চোখ কখনো মিথ্যা বলে না, বিশেষ করে যখন তোমার জন্য এক তীব্র চাওয়া তার মনের উপর প্রবল হতে শুরু করে। যে মুহূর্তে কোনো নারী তোমার উপস্থিতিতে ভেতর থেকে মানসিকভাবে গভীরভাবে নড়ে ওঠে, তখন তার চোখের দৃষ্টি আর কোনোভাবেই এক জায়গায় স্থির থাকতে পারে না। সে তোমাকে নিজের মন ভরে দেখতে চায়, কিন্তু তোমার চোখে সরাসরি ধরা পড়তে চায় না। সে তোমাকে নিজের অস্তিত্বের ভেতরে গভীরভাবে অনুভব করতে চায়, কিন্তু নিজের সেই মনের দুর্বলতা তোমার সামনে প্রকাশ করতে চায় না। আর ঠিক এখানেই তার শরীর ও অবচেতন মন তাকে পুরোপুরি ধোঁকা দিয়ে বসে। সে তোমার চোখে চোখ রাখে সাধারণ সময়ের চেয়ে মাত্র 1 সেকেন্ড বেশি, তারপরই হঠাৎ করে তীব্র সংকোচে ও মিষ্টি লজ্জায় তার দৃষ্টি নিচে নামিয়ে নেয়। এত দ্রুত আর আচমকা সে চোখ সরিয়ে নেয়, যেন মনে হয় তার মস্তিষ্ক হঠাৎ করেই কোনো এক ইমার্জেন্সি ব্রেক টেনে ধরেছে। এখন তোমার মনে মনে একটা গভীর প্রশ্ন আসতে পারে, সে চোখ অন্য কোনো দিকে না সরিয়ে ঠিক নিচের দিকেই কেন নামিয়ে নেয়? কারণ হাজার হাজার বছর ধরে প্রকৃতি নারীর অবচেতন মনে এই গভীর মনস্তাত্ত্বিক সংকেত খুব শক্তভাবে বসিয়ে রেখেছে। আদিমকাল থেকেই দৃষ্টি নিচে নামানো মানে হলো এক ধরনের নীরব সম্মতি প্রকাশ করা, নিজেকে সমর্পণ করা এবং পরোক্ষভাবে এটা মনে প্রাণে মেনে নেওয়া যে তুমি তার চেয়ে ব্যক্তিত্বে ও পৌরুষে অনেক এগিয়ে আছো। এটা কেবলই কোনো সাধারণ লোক দেখানো লজ্জা নয়, এটা কোনো বাহ্যিক শিষ্টাচার বা সামাজিক ভদ্রতা নয়, এটা হলো তার ভেতরের তীব্র ভালো লাগা ও অবদমিত পরম চাওয়া, যা সে ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। খুব মনোযোগ দিয়ে এবং গভীরভাবে খেয়াল করে দেখো, তুমি যখন কোনো ঘরে প্রবেশ করো আর ঠিক তখনই যদি তার সাথে তোমার দৃষ্টি বিনিময় হয়, সে সাথে সাথে নিজের চোখ নিচে নামিয়ে নেয় এবং পরক্ষণেই নিজেকে খুব দ্রুত কোনো না কোনো কাজে ব্যস্ত করে তোলে। সে হয়তো তখন হাতের ফোনটা চাপতে শুরু করে, কখনো তার ব্যাগটা গোছাতে বসে, আবার কখনো কোনো কারণ ছাড়াই নিজের চুল ঠিক করতে থাকে। যদি তোমার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ বা গোপন টান না থাকত, তাহলে তার অবচেতন মনের এসব নাটকীয় আচরণ বা বাহ্যিক অঙ্গভঙ্গি করার কোনো দরকারই পড়ত না। সে আসলে তোমার পুরুষালী শক্তি ও তীব্র উপস্থিতিকে নিজের আদিম প্রবৃত্তির মাধ্যমে গভীরভাবে বোঝার এবং অনুভব করার চেষ্টা করছে। মাত্র এক পলক তাকানোর আড়ালে তার নার্ভাস সিস্টেম নীরবে কথা বলছে যে সে তোমার উপস্থিতি তীব্রভাবে অনুভব করছে এবং বুঝতে পারছে না এই প্রবল আবেগকে কিভাবে সামাল দেবে। ঠিক এই সংবেদনশীল মুহূর্তে এসে একজন সাধারণ পুরুষ এবং একজন ভারসাম্যপূর্ণ জ্ঞানী স্টোয়িক পুরুষের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়। সাধারণ ও চঞ্চল পুরুষেরা এই সংকেত দেখেই নিজেরা চঞ্চল হয়ে ওঠে,
কিন্তু তুমি একজন শক্তিশালী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হিসেবে সেই দৃষ্টির পিছু কখনোই নেবে না। তুমি এটাকে সস্তা কোনো গ্রিন সিগন্যাল ভেবে হুট করে তার উপর ঝাঁপিয়ে পড়বে না, কিংবা এখনই এটাকে চূড়ান্ত অনুমতি মনে করে কোনো ধরনের তাড়াহুড়ো বা অস্থিরতা দেখাবে না। বরং তুমি নিজের দেহভঙ্গি ও বডি ল্যাঙ্গুয়েজকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখবে। তুমি নিজের জায়গায় একদম শান্ত, স্থির থাকবে এবং নিজের ব্যক্তিত্বের মূল কেন্দ্রে অবিচল থাকবে। আর তোমার এই অটল স্থিরতাই তার ভেতরের মিষ্টি অস্থিরতাকে আরও অনেক বেশি গভীর, মজবুত ও তীব্র করে তুলবে। এর ফলে পরবর্তীতে তার সেই চঞ্চল দৃষ্টি তোমার উপর আরও বেশি সময় ধরে গভীর আকর্ষণে স্থির থাকতে শুরু করবে। আপনাদের মধ্যকার সেই নীরবতা ধীরে ধীরে ভারী, সম্মোহনী ও গভীর হতে থাকবে। আর খুব শীঘ্রই মনের ভেতরে সেই তীব্র আকর্ষণ ও ভালোবাসাকে লুকিয়ে রাখার মতো কোনো জায়গা বা উপায় তার কাছে আর অবশিষ্ট থাকবে না। কারণ তুমি যখন নিজের জায়গায় সম্পূর্ণ শান্ত, ধীর ও অটল থাকো, তখন তার চোখের ভাষা নিজে থেকেই তার মনের সমস্ত গোপন সত্যি ও ইচ্ছা বাইরে প্রকাশ করে দেয়। নম্বর 3, কণ্ঠস্বরের পরিবর্তন যা লুকানো আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। তোমার তার মুখের কথার বাহ্যিক অর্থের দিকে তাকানোর কোনো বিশেষ দরকার নেই, আর তোমার নিজেরও মনের কোনো কিছু আগ বাড়িয়ে প্রকাশ করার প্রয়োজন নেই। শুধু নিজের অনুভূতিকে এতটুকুই সজাগ ও সংবেদনশীল করতে শেখো যে যখন সে তোমার আশেপাশে থাকে তখন তার কণ্ঠস্বর ঠিক কেমন রূপ ধারণ করে। কারণ যে মুহূর্তে সে তোমার পুরুষালী শক্তি নিজের অস্তিত্বে গভীরভাবে অনুভব করে, যে মুহূর্তে তোমার তীব্র উপস্থিতি তার হৃদস্পন্দনকে স্বাভাবিকের চেয়ে কিছুটা দ্রুত ও চঞ্চল করে তোলে, ঠিক সেই মুহূর্তেই তার নিজের কণ্ঠস্বর তার নিজের সাথেই এক প্রকার বড় বিশ্বাসঘাতকতা করে বসে। সে হয়তো মুখে আগের মতোই খুব সাধারণ কথাবার্তা বলে যাচ্ছে, কিন্তু তার কণ্ঠস্বরের টোন বা গভীরতা আগের মতো স্বাভাবিক থাকে না। সেটা কখনো অত্যন্ত হালকা, কখনো অত্যন্ত নরম ও কোমল, কখনো বেশ ধীর ও ফিসফিসে, আবার কখনো বা হঠাৎ করে একটু উঁচু হয়ে যায়। এটা কোনো লোক দেখানো বা বানিয়ে করা অভিনয় নয়, এটা কোনো ভেবেচিন্তে করা কৃত্রিম পরিবর্তনও নয়। এটা হলো তার শরীরের এক স্বাভাবিক, আদিম ও জৈবিক প্রতিক্রিয়া। তার ভেতরের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তোমার উপস্থিতির সেই তীব্র মিষ্টি চাপ সামলানোর আপ্রাণ ও অবচেতন চেষ্টা করছে। এই অবচেতন মানসিক উত্তেজনার কারণে তার গলা কিছুটা শুকিয়ে আসে, শ্বাস প্রশ্বাসের গতি আচমকা বদলে যায় এবং তার উচ্চারিত প্রতিটি শব্দের মধ্যে হালকা গরম বাতাসের এক অদ্ভুত মাদকতাময় অনুভূতি মিশে থাকে। কারণ যখন মনের গভীরে তীব্র চাওয়া, আকাঙ্ক্ষা বা বিশেষ ভালো লাগা জাগে, তখন শরীরের ভেতর এক বিশেষ শক্তি প্রবাহিত হতে শুরু করে এবং সেই অবদমিত শক্তি তার কণ্ঠস্বরের মাধ্যমে বাইরে নেমে আসে। যদি তুমি সত্যি একজন পরম মনোযোগী পুরুষ হও, যদি তুমি নিজেকে তার সামনে প্রমাণ করার কোনো বাড়তি বা সস্তা চেষ্টা না করো, এবং যদি তুমি কেবল শান্ত ও স্থির হয়ে সবকিছু সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করো, তাহলে তুমি খুব সহজেই সেই পরিবর্তনের নিখুঁত মুহূর্তটি ধরে ফেলতে পারবে। তুমি দেখবে ঠিক এক মুহূর্ত আগে সে অন্য সবার সাথে সম্পূর্ণ স্বাভাবিক ও সাধারণ মানুষের মতো কথা বলছিল, এবং ঠিক তার পরের মুহূর্তে তোমার কাছাকাছি আসতেই তার কণ্ঠস্বরের এক অদ্ভুত হালকা, নরম ও আদুরে ভাব চলে এসেছে। এর সাথে যোগ হয় অকারণে মিষ্টি মিষ্টি হাসি, কোনো অর্থহীন প্রশ্ন কিংবা কথার মাঝে এমন কিছু দীর্ঘ ও নীরব বিরতি যা দেখে মনে হবে যেন পুরো পরিবেশের বাতাস এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। অনেক সময় সে তোমাকে এমন সব অদ্ভুত বা অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে যার সঠিক বা যৌক্তিক উত্তর আসলে তার আদেও চাইই না। সে কেবল কোনো না কোনো বাহানায় তোমার কাছাকাছি থেকে কথা বলতে চায় এবং তোমার উপস্থিতিতে নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনতে চায়। এটা কোনো যুক্তি বা বুদ্ধি দিয়ে বিচার করার বিষয় নয়, এটা হলো খাঁটি অবচেতন আকর্ষণ ও মনের টান। এখন বেশিরভাগ সাধারণ ও আনাড়ি পুরুষ এখানেই মস্ত বড় ভুলটা করে বসে। তারা মেয়ের কণ্ঠের এই কৌতুকপূর্ণ মেজাজ, কোমলতা বা অস্থিরতা দেখেই নিজে চঞ্চল হয়ে ওঠে, দ্রুত কথা বলতে শুরু করে কিংবা তার সাথে বেশি মাত্রায় মজা বা ফ্লার্ট করার চেষ্টা করে। মেয়েটির সেই হালকা মেজাজের সঙ্গে সস্তা উপায়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়েই পুরুষটি সেই পরম মুহূর্তে আকর্ষণের সমস্ত গভীরতা শেষ করে ফেলে। কারণ যেই মুহূর্তে তুমি নিজের কণ্ঠস্বরের পুরুষালী গম্ভীরতা, ধীরস্থিরতা ও শান্ত ভাব হারিয়ে ফেলো, ঠিক সেই মুহূর্তে মেয়েটি তার আকর্ষণের মূল কেন্দ্র হারিয়ে ফেলে এবং তোমার প্রতি তার মোহ কমতে শুরু করে। কিন্তু একজন ভারসাম্যপূর্ণ, আত্মবিশ্বাসী ও প্রকৃত স্টোইক পুরুষ কখনো এমন সস্তা বা কাঁচা আচরণ করে না।
সে মেয়েটির চঞ্চলতাকে অন্ধের মতো অনুকরণ করে না, বরং সে নিজের ব্যক্তিত্বকে আরও বেশি দৃঢ়, গম্ভীর ও অটল রাখে। সে নিজে সম্পূর্ণ শান্ত থাকে, স্থির থাকে এবং মেয়েটিকে নিজের কণ্ঠস্বরে সেই মিষ্টি ছন্দে ঘুরে বেড়ানোর পূর্ণ সুযোগ দেয়। একজন পুরুষ যখন নিজের জায়গায় একটি সমুদ্রের জাহাজের নোঙরের মতো শক্ত ও অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে, তখন তার বিপরীতে মেয়েটির কণ্ঠস্বর আবার পরিবর্তিত হয়। সে এবার তোমার কথা গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য বা নিজের কথা শোনানোর জন্য একটু সামনের দিকে ঝুঁকে আসে। তার কথা বলার গতি আরও ধীর ও ফিসফিসে হয়ে যায়, যেন সে কোনোভাবেই সেই সুন্দর ও রোমাঞ্চকর মুহূর্তটি শেষ হতে দিতে চায় না। কারণ যখন কোনো নারীর কণ্ঠস্বর তোমার সামনে এভাবে বারবার পরিবর্তিত হতে থাকে, তখন সে আসলে নিজেকে কেবল সুন্দর দেখানোর চেষ্টা করছে না, বরং সে অবচেতনভাবেই তোমার ব্যক্তিত্ব, গভীরতা ও পুরুষালী কর্তৃত্বের কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছে এবং সেই অনুযায়ী নিজেকে নানিয়ে নিচ্ছে। আর এই অবস্থায় যদি তুমি নিজের সংযম ও ফ্রেম পুরোপুরি বজায় রাখতে পারো, তাহলে তার সেই পরিবর্তিত কণ্ঠস্বর এবং আপনাদের মধ্যকার সেই গভীর নীরবতা একে অপরকে স্পর্শ না করেও কেবল ভেতরের তীব্র আকর্ষণের মাধ্যমে এক অদৃশ্য আগুন হয়ে ওঠে। নম্বর 4, যখন সে নিজেকে স্পর্শ করে কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমনভাবে নয়। সে হয়তো তোমার সাথে খুব সাধারণভাবেই কথাবার্তা বলছে, তুমিও সেখানে পুরোপুরি শান্তভাবে উপস্থিত আছো এবং প্রথম দেখায় আশেপাশের সব কিছুই খুব স্বাভাবিকই মনে হচ্ছে। কিন্তু হঠাৎ করেই কথা বলার মাঝখানে সে তার ঘাড়ের পেছনে হালকা করে হাত বোলায়, নিজের কবজিতে আঙুল বুলিয়ে দেয়, হাতের আংটি বা পরিহিত চুড়ি নিয়ে অবচেতনভাবে খেলতে শুরু করে, উড়ুতে হাত বোলায় কিংবা নিজের সোয়েটার বা জামার হাতা বারবার টেনে সোজা করতে থাকে। এইসব সূক্ষ্ম কাণ্ডকারখানা দেখে তোমার মনে হুট করে একটা প্রশ্ন আসতে পারে, সে কি কেবলই কোনো কারণে অস্থির হয়ে পড়েছে? তার কি তোমার সাথে কাটানো এই সুন্দর সময়টা একঘেয়ে বা বোরিং লাগছে? কিন্তু আসল মনস্তাত্ত্বিক সত্যিটা এর চেয়েও অনেক বেশি গভীর এবং রোমাঞ্চকর। আসলে সে এই বিশেষ শারীরিক ভঙ্গির মাধ্যমে তার নিজের ভেতরের উত্তেজিত স্নায়ুতন্ত্রকে শান্ত বা সামলানোর এক আপ্রাণ চেষ্টা করছে। কারণ তোমার তীব্র ও গম্ভীর পুরুষালী উপস্থিতি তাকে ভেতর থেকে মানসিকভাবে গভীরভাবে উদ্দীপিত করছে, যা সে সহজে প্রকাশ করতে পারছে না। এখন খুব সৎভাবে এবং গভীর মনস্তাত্ত্বিক উপায়ে পুরো বিষয়টি মন দিয়ে বোঝো। যখন কোনো নারী তোমার আশেপাশে সামান্যতম তীব্র আকাঙ্ক্ষা বা গভীর আকর্ষণ অনুভব করে, তখন তার শরীরের ভেতর এক ধরনের মানসিক শক্তি, হরমোনাল পরিবর্তন ও উত্তাপ জমা হতে থাকে। কিন্তু সামাজিক নিয়ম ও মানসিক সংকোচের কারণে সে তো আর সেই অনুভূতি সরাসরি তোমার সামনে মুখে ফুটে প্রকাশ করতে পারে না। তখন তার অবচেতন মন কি করে? তার অবচেতন মন একদম নিজে থেকেই ঠিক সেখানেই হাত নিয়ে যায় যেখানে তার নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ তার নিজের শরীর। তার নিজের হাতের মৃদু স্পর্শই তখন তার ভেতরের সেই মিষ্টি অস্থিরতাকে এক ধরনের স্বস্তি বা আরাম দেয়। এই গভীর কারণেই সে অবচেতনভাবে নিজের কলার বনে হাত বোলায়, হাতের তালু একে অপরের সাথে আলতো করে ঘষে, নিজের ঠোঁট স্পর্শ করে, ঘাড় আলতো করে ধরে কিংবা উরু ও পায়ে আঙুল চালায়। মাঝে মধ্যে সে অকারণে নিজের পোশাক বা চুল বারবার ঠিক করতে থাকে, অথচ সেখানে আসলে কিছুই নড়েনি, নষ্ট হয়নি বা এলোমেলো হয়নি। কেন এমন অবান্তর আচরণ হয়? কারণ মনের গভীরে জেগে ওঠা তীব্র আকাঙ্ক্ষাকে শরীরের কোনো না কোনো ভাব দিয়ে বাইরে প্রকাশ পেতেই হয়। আর যখন এই তীব্র মানসিক উত্তেজনার মূল কারণ অর্থাৎ তুমি নিজের জায়গায় একদম শান্ত, নীরব ও স্থির থাকো, বিন্দুমাত্র নড়াচড়া করো না, তখন সে নিজের শরীরের স্পর্শের দিকেই বারবার ফিরে যায়। এইসব কিন্তু সে মোটেও ভেবেচিন্তে, বুদ্ধি খাটিয়ে বা আগে থেকে কোনো প্ল্যান করে না। এটি সম্পূর্ণ আপনা আপনি, অবচেতনভাবে এবং অত্যন্ত স্বাভাবিক নিয়মে ঘটে। কিন্তু তুমি যদি একজন বুদ্ধিমান পুরুষ হিসেবে এই সংকেত বুঝতে জানো, তবে তার এই আচরণগুলোর মাঝে এক অকাট্য সত্যি খুব স্পষ্ট দেখতে পাবে। এখন এই বিষয়ের একটি গভীর গোপন কথা খুব ভালো করে জেনে রাখো। তার আঙুলগুলো বারবার তার শরীরের কোন জায়গাগুলোর কাছে যাচ্ছে সেদিকে খুব সূক্ষ্ম ও মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যদি সে বারবার তার শরীরের অত্যন্ত সংবেদনশীল জায়গাগুলোর কাছে থামে, যেমন গলা, কবজির ভেতরের নরম দিক,
উরু কিংবা ঠোঁট, তাহলে খুব নিশ্চিতভাবেই নিজের মনে বুঝে নাও যে তুমি অবচেতনভাবেই তার ভেতরের আনন্দের কেন্দ্রগুলোকে গভীরভাবে জাগিয়ে তুলছ। সে নিজে মুখে এটা হাজারবার অস্বীকার করুক আর না করুক, এবং সে তোমার সামনে যত বেশি নিজেকে এভাবে বারবার স্পর্শ করবে আর তার বিপরীতে তুমি যত বেশি শান্ত, স্থির এবং নিজের ব্যক্তিত্বে সংযত থাকবে, তত বেশি তার মন একাগ্রভাবে সেই অবদমিত আকাঙ্ক্ষাগুলোর দিকে তীব্রভাবে ধাবিত হবে, যা সে মুখে কোনোদিন উচ্চস্বরে বলতে পারবে না। এখন আসল আকর্ষণ ও খেলা ঠিক এখানেই তৈরি হয়। তুমি তার এই অস্থির আচরণ দেখে কোনো ছস্তা বা কাঁচা প্রতিক্রিয়া দেখাবে না, তুমি নিজের জায়গা থেকে বিন্দুমাত্র নড়বে না, তাকে কোনোভাবে বিরক্ত করবে না, কিংবা তার এই ভঙ্গি নিয়ে কোনো নোংরা ইঙ্গিত করে তাকে মোটেও বিব্রত করবে না। তুমি শুধু গভীর আত্মবিশ্বাসের সাথে সরাসরি তার চোখে চোখ রাখবে, নিজের পুরুষালী ফ্রেম ও ব্যক্তিত্বের শক্তি ধরে রাখবে এবং তাদের মধ্যেকার সেই তীব্র উত্তেজনাকে নিজে থেকেই কথা বলতে দেবে। কারণ যখন একজন ভারসাম্যপূর্ণ, জ্ঞানী ও প্রকৃত স্টোয়িক পুরুষ দেখে যে কোনো নারী স্বতঃস্ফূর্তভাবে নিজের শরীর স্পর্শ করছে, তখন সে খুব ভালো করেই বোঝে এর আসল অন্তর্নিহিত গভীর মানে কি। কিন্তু তাকে ছস্তা উপারে এর কোনো সুযোগ নিতে বা তাড়াহুড়ো করতে হয় না, কারণ মেয়েটির সেই অবচেতন আচরণই তার আসল গোপন প্রকাশ। সে তোমার সাথে ছস্তা কোনো ফ্লার্ট করছে না, বরং সে তোমার তীব্র ও স্থির পুরুষালী উপস্থিতির জবাব ঠিক সেই আদিম উপায়ে দিচ্ছে, যা কেবল তার শরীর ও অবচেতন মন জানে। আর যদি তুমি নারীর এই তীব্র ব্যাকুলতার মুহূর্তেও নিজেকে সম্পূর্ণ শান্ত, সংযত ও অটল রাখতে পারো, তাহলে সে মনের গভীর থেকে তোমার কাছে ঠিক সেই একটি জিনিসই তীব্রভাবে চাইতে শুরু করে, যা সে নিজেকে কখনো দিতে পারে না। আর তা হলো তোমার সেই অটল ব্যক্তিত্ব, ইস্পাত কঠিন ফ্রেম আর তার ভেতরের সমস্ত অবদমিত শক্তির উপর তোমার একছত্র কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। নম্বর 5, পা নড়ছে কিন্তু সে কোথাও যাচ্ছে না। তুমি হয়তো তার ঠিক পাশে গিয়ে শান্তভাবে বসে আছো, তাকে কোনো প্রকার স্পর্শ করছো না কিংবা খুব বেশি কথাবার্তারও বলছো না। আপাত দৃষ্টিতে চারপাশের সব কিছু বেশ শান্ত, নিস্তরঙ্গ ও স্বাভাবিকই লাগছে, কিন্তু একটু নিচের দিকে খুব ভালো করে খেয়াল করে দেখো, তার পা হালকা হালকা দুলছে, হাঁটু আপনা আপনি নড়ছে এবং তার উরুর বসার অবস্থান প্রতি কিছুক্ষণ পরপর নিজে থেকেই বদলে যাচ্ছে। এখন বেশিরভাগ সাধারণ ও আনাড়ি পুরুষই এই বিশেষ শারীরিক জায়গায় এসে মস্ত বড় ভুল বোঝে। তারা মনে মনে ভাবে মেয়েটি হয়তো এখানে বসতে কোনো তীব্র অস্বস্তি বোধ করছে, হয়তো তার ভীষণ একঘেয়ে লাগছে, কিংবা সে হয়তো এখান থেকে খুব দ্রুত উঠে চলে যেতে চায়। কিন্তু আসল মনস্তাত্ত্বিক সত্যিটা এর একেবারে উল্টো। সে কোথাও যাচ্ছে না এবং যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও তার নেই। সে শুধু নিজের ভেতরে সেই তীব্র মানসিক চাপ ও প্রবল উত্তেজনা সামলানোর আপ্রাণ চেষ্টা করছে, যা তুমি একটিও কথা না বলে শুধু তোমার নীরব পুরুষালী উপস্থিতি দিয়ে তার মনের ভেতরে তৈরি করেছো। এখন বিষয়টাকে একদম স্পষ্ট, নিখুঁত এবং কাঁচা মনস্তাত্ত্বিক রূপে খুব মন দিয়ে বোঝো। যখন কোনো নারীর ভেতরে তোমার জন্য গভীর চাওয়া বা তীব্র আকর্ষণ জাগে, তা হালকা হোক কিংবা অত্যন্ত গভীর, এবং সামাজিক বা মানসিক সংকোচের কারণে সে সেটা তখনই মুখে প্রকাশ করতে পারে না, তখন সেই অবদমিত আকর্ষণের শক্তি তার শরীরের নিচের অংশে গিয়ে জমা হতে থাকে। আর তখন তার অবচেতন শরীরকে সেই জমে থাকা শক্তির সাথে সামঞ্জস্য রাখতে কিছু না কিছু একটা বাধ্য হয়ে করতেই হয়। এই গভীর কারণেই অবচেতনভাবে তার পা অনবরত নড়ে, উরু টাইট হয়ে আসে এবং পা বারবার ক্রস ও আনক্রস হতে থাকে। এটা কোনো ভয় বা ঘাবড়ে যাওয়া নয়, এটা হলো খাঁটি শারীরিক ও স্নায়বিক উত্তেজনা। তার মস্তিষ্ক মূলত সেই রাসায়নিক ঝড় সামলাতে ব্যস্ত থাকে, যা তোমার শক্তিশালী ও গম্ভীর উপস্থিতি তার শরীরের ভেতর ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এখন এই সময় তার মনের ভেতরে অনেক কিছু একসঙ্গে চলতে থাকে। একদিকে গভীর আনন্দের অনুভূতি, তোমার সাথে জুড়ে যাওয়ার তীব্র সংযোগ, গোপন উত্তেজনা এবং একই সাথে হালকা এক অজানা ভয় যে সে নিজের ভেতরের এই প্রবল অনুভূতি সামলাতে পারবে কিনা। এটা তোমার কাছ থেকে দূরে পালানোর কোনো চেষ্টা নয়, বরং নিজের ভেতরের প্রবল ভালো লাগাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখার একটা অবচেতন চেষ্টা মাত্র। এখন ঠিক এখানেই একজন ভারসাম্যপূর্ণ ও প্রকৃত স্টোয়িক পুরুষ আর 10টা সাধারণ পুরুষের চেয়ে সম্পূর্ণ আলাদা দেখায় এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
তুমি তার এই অস্থিরতা দেখে কোনো সস্তা প্রতিক্রিয়া দেখাবে না, তুমি তার দিকে কামুক বা নোংরাভাবে ঝুঁকে পড়বে না, কিংবা সস্তা কোনো মজা বা ফ্লার্ট করে পরিবেশের সেই মিষ্টি উত্তেজনাকে ভেঙে ফেলার চেষ্টা করবে না। তুমি শুধু গভীর আত্মবিশ্বাস নিয়ে ঠিক সেখানেই শান্তভাবে বসে থাকবে। তুমি এমন এক অটল স্থিরতা বজায় রাখবে যেন বাইরে কিছুই হচ্ছে না, আর তোমার এই গভীর স্থিরতাই তোমাকে তার চোখে সবার চেয়ে আলাদা করে তোলে। কারণ বেশিরভাগ সাধারণ পুরুষই সেই মুহূর্তে কিছু একটা করার জন্য বড্ড তাড়াহুড়ো করে বসে। তারা এটাকে সস্তা কোনো গ্রিন সিগন্যাল মনে করে অতিরিক্ত কথা বা আচরণ করে পুরো পরিবেশটাই নষ্ট করে ফেলে। কিন্তু তুমি তা করবে না। তুমি সেই নীরবতাকে চারপাশে আরও গভীর ও ছড়িয়ে পড়তে দেবে, তাকে অবচেতনভাবে আরও কিছুক্ষণ ওভাবে নড়াচড়া করতে দেবে। তুমি নিজে নিজের জায়গায় একটি বিশাল বৃক্ষের মতো শান্ত ও স্থির থাকবে, আর ঠিক তখনই আসল জাদুটা ঘটবে। সে তখন নিজেই লক্ষ্য করতে শুরু করবে যে কোনো কারণ ছাড়াই তার পা নড়া কিছুতেই থামছে না। সে নিজের ভেতরে অনুভব করতে শুরু করবে যে তার নিজের শরীরই যেন আজ আর তার নিজের কথা শুনছে না। সে নিজের মনকে নিজে থেকেই প্রশ্ন করতে শুরু করবে যে তার পাশে বসা এই পুরুষটি এত কিছুর পরেও সম্পূর্ণ শান্ত, গম্ভীর ও স্থির কেন। ঠিক এখান থেকেই আসল মনস্তাত্ত্বিক আগুনের সূত্রপাত হয়, শরীরে নয়, সরাসরি তার অবচেতন মস্তিষ্কে। কারণ একজন নারী শুধু শারীরিক স্পর্শেই জাগ্রত হয় না, সে মূলত তখন আসল মানসিক তৃপ্তি ও আকর্ষণ অনুভব করে যখন সে দেখে যে তার নিজের শরীরই তার অনুমতি ছাড়া অন্য একজন শক্তিশালী পুরুষের জন্য এভাবে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে, অথচ সামনের পুরুষটি নিজের জায়গায় সম্পূর্ণ সংযত, শান্ত ও অটল আছে। ঠিক সেই পরম মুহূর্তে তুমি তার কাছে শুধু একজন সাধারণ আকর্ষণীয় পুরুষই থাকো না, বরং তুমি তার জীবনের এমন এক অমোঘ ও কাঙ্ক্ষিত কারণ হয়ে ওঠো যার ওপর তার নিজের মন ও শরীরের আর কোনো নিয়ন্ত্রণই অবশিষ্ট থাকে না। নম্বর 6, সে বেশি কথা বলে তারপর হঠাৎ চুপ হয়ে যায়। এটি হলো আকর্ষণের অন্যতম শেষ ও চূড়ান্ত সংকেত, সবচেয়ে গভীর এবং সবচেয়ে মনস্তাত্ত্বিক সত্যি। খুব ভালো করে খেয়াল করে দেখবে, ঠিক কিছুক্ষণ আগে পর্যন্ত সে হয়তো অনর্গল অনেক কথা বলছিল, প্রাণ খুলে হাসছিল, নানা রকম প্রশ্ন করছিল এবং নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট সব বিষয় তোমার সাথে শেয়ার করছিল, যেন তার ভেতরের সমস্ত মানসিক ও শারীরিক শক্তি বাইরের দিকে প্রবলভাবে প্রবাহিত হচ্ছিল। এবং তারপরই হঠাৎ করে এক পশলা গভীর নীরবতা। সে একদম নিশ্চুপ হয়ে যায়, সে নিজের হাতের দিকে কিংবা মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তোমার চোখ থেকে হুট করে দৃষ্টি সরিয়ে নেয় এবং কয়েক সেকেন্ডের জন্য এমন এক অদ্ভুত ঘোরের মাঝে হারিয়ে যায় যেন সে নিজের অবচেতন মস্তিষ্কের একদম গভীরে চলে গেছে। অনেকেই এই সূক্ষ্ম আচরণটিকে সম্পূর্ণ ভুল বোঝে, কিন্তু এটি কোনো অদ্ভুত ব্যাপার নয়, এটা কোনো একঘেয়েমি বা বিরক্তি নয়, এটা তোমার থেকে দূরত্ব তৈরি করার কোনো চেষ্টাও নয়, বরং এটি হলো তার ভেতরে লুকিয়ে থাকা তীব্র চাওয়ার একেবারে শেষ ধাপ। এটি হলো ঠিক সেই জাদুকরী ও রোমাঞ্চকর মুহূর্ত যখন তোমার শক্তিশালী ও গম্ভীর পুরুষালী উপস্থিতি তার অবচেতন মস্তিষ্কের ওপর এতটাই গভীর প্রভাব ফেলে যে সে হাজার চেষ্টা করেও নিজের সেই দুর্বলতা আর নিজের আড়ালে লুকাতে পারে না। এতক্ষণ সে অনর্গল অনেক কথা বলছিল যাতে চারপাশের পরিবেশ স্বাভাবিক থাকে এবং সে নিজের ভেতরের প্রবল ছটফটানি বা অস্থিরতা তোমার সামনে ঢাকতে পারে। কিন্তু এখন সে আর কথা বলছে না, কারণ এখন সে নিজের মনের তীব্র আবেগের সাথে কোনো যুদ্ধ করছে না। এখন সে নিজেকে প্রমাণ করার বা বেশি স্মার্ট দেখানোর বাড়তি কোনো চেষ্টা করছে না। এখন তার মাঝে কোনো লোক দেখানো অভিনয় নেই। এখন সে কেবলই তোমাকে এবং তোমার গভীর উপস্থিতিকে নিজের সমস্ত অস্তিত্ব ও প্রবৃত্তি দিয়ে গভীরভাবে অনুভব করছে। তুমি তাকে বিন্দুমাত্র স্পর্শ করনি, তুমি নিজের কথায় জোর করে এগিয়ে যাওনি, কিংবা তুমি তার সাস্তা পিছুও নাওনি। তুমি শুধু নিজের ফ্রেম ধরে গভীর আত্মবিশ্বাসের সাথে শান্তভাবে সেখানেই ছিলে, আর তোমার এই শান্ত উপস্থিতি তাকে নিজের ভেতরের আসল অনুভূতির মুখোমুখি হতে অবচেতনভাবে বাধ্য করেছে। এখন ঠিক এই সংবেদনশীল জায়গায় এসে বেশিরভাগ সাধারণ ও আনাড়ি পুরুষ মস্ত বড় ভুলটা করে বসে।
তারা মনে করে যে চারপাশের পরিবেশ বুঝি একদম থমকে গেছে বা মরে গেছে। তারা মনে মনে ভাবে হয়তো কোথাও কিছু একটা ভুল হয়ে গেছে, তাই তারা নিজে মনে মনে ঘাবড়ে যায়, অস্থির হয়ে জোর করে নতুন কোনো অহেতুক কথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিংবা সস্তা কোনো মজা বা ফ্লার্ট করে সেই জাদুকরী ও গভীর নীরবতাটাকে ভেঙে ফেলে। কিন্তু একজন প্রকৃত স্টোইক পুরুষ হিসেবে তুমি এই সস্তা ভুলটা ভুলেও কখনো করবে না, কারণ মনে রাখবে সেই নীরবতা কিন্তু মোটেও অদ্ভুত বা অস্বস্তিকর নয়। ওটা হলো আপনাদের মধ্যকার আকর্ষণের আসল গভীরতা ও তীব্রতা। ঠিক সেই মুহূর্তে মেয়েটি তার মস্তিষ্কের ভেতরে কল্পনার এক বিশাল জগৎ অনবরত চালাচ্ছে। সে নিজের অবচেতন মনে অনবরত ভাবছে যে সে তোমার এই তীব্র মায়াবী অনুভূতি ও টান থেকে কেন কিছুতেই বেরোতে পারছে না। সে তোমার পাশে কাটানো প্রতিটি শ্বাস প্রশ্বাস, চোখের প্রতিটি পলক এবং প্রতিটি সেকেন্ডকে খুব নিখুঁতভাবে নিজের ভেতর অনুভব করছে। ঠিক এখান থেকেই সামনের পুরো খেলা ও আকর্ষণের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তুমি তার দিকে কামুকভাবে ঝুঁকে পড়বে না, তুমি জোর করে সেই নীরবতার ফাঁকা জায়গা পূরণ করার চেষ্টা করবে না। তুমি শুধু তাকে তোমার ব্যক্তিত্বের সেই তীব্রতার মাঝে শান্তভাবে ডুবে থাকতে দেবে। কারণ যখন একজন নারী বেশি কথা বলে, তখন সে আসলে নিজের ভেতরের আসল আবেগ ও ভয় থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। আর যখন সে হঠাৎ এভাবে নিশ্চুপ হয়ে যায়, তখন সে সেগুলোকে নিজের মনের ভেতর পুরোপুরি অনুভব করে। ঠিক এই গভীর নীরবতার মুহূর্তেই আবার তার শরীরে এক নতুন চাঞ্চল্য শুরু হয়। তার হাত নড়ে ওঠে, শ্বাস প্রশ্বাসের গতি পরিবর্তিত হয় এবং তারপর সে তোমার দিকে এক গভীর ও তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকায় এবং সঙ্গে ধরা পড়ার ভয়ে দৃষ্টি সরিয়ে নেয়। কারণ এখন সে খুব ভালো করেই নিজের ভেতরে জেনে গেছে যে তার নিজের মনের সাথে আসলে কি হচ্ছে। সে ভেতর থেকে সম্পূর্ণ জাগ্রত হয়ে উঠেছে। সে তোমার প্রতি মানসিকভাবে গভীরভাবে আকৃষ্ট হয়েছে এবং সে নিজের অজান্তেই এমন কিছু তীব্রভাবে চাইছে যা সে নিজেও হয়তো এখনো ঠিকভাবে মুখের ভাষায় প্রকাশ করতে পারছে না। এবং যে পুরুষ নারীর নীরবতার এই গভীর ভাষা নিখুঁতভাবে পড়তে পারে, যে প্রতিটি চঞ্চল ও মনস্তাত্ত্বিক সংকেতের মাঝে নিজেকে সম্পূর্ণ শান্ত, গম্ভীর ও স্থির রাখতে পারে, যে হুট করে চঞ্চল হয়ে ঝাঁপিয়ে পড়ে না, বরং নিজের সংযম ও পুরুষালী ফ্রেম শেষ পর্যন্ত ধরে রাখে, সেই পুরুষ পরবর্তীতে চিরদিনের জন্য নারীর মনের এমন এক অকাট্য গভীরে আসন করে নেয়, যেখান থেকে সে হাজার চেষ্টা করেও তাকে আর কোনোদিন বের করতে পারে না। নম্বর 7, চুল নিয়ে খেলা করা এবং ঘাড়ের উন্মুক্ততা। কথা বলার মাঝে বা তোমার সামনে বসে হঠাৎ করেই তার নিজের চুল নিয়ে অবচেতনভাবে খেলা করার প্রবণতা অনেক বেড়ে যায়। সে হয়তো বারবার নিজের নরম আঙ্গুল দিয়ে চুলের লকগুলো কানের পেছনে গোজার চেষ্টা করে, চুলগুলো হুট করে একদিকে সরিয়ে ঘাড়ের এক পাশ পুরোপুরি উন্মুক্ত করে দেয়, কিংবা বারবার চুল খোপা করে আবার ছেড়ে দেয়। বেশিরভাগ সাধারণ ও অসচেতন পুরুষ এটাকে কেবলই নারীদের একটা সাধারণ রূপচর্চা, ফ্যাশন বা চিরাচরিত অভ্যাস মনে করে থাকে। কিন্তু এর পেছনের আসল আদিম মনস্তাত্ত্বিক সত্যিটা গভীর মনোযোগ দিয়ে জানলে তুমি সত্যিই অবাক হয়ে যাবে। এটি কোনো সাধারণ বাহ্যিক অঙ্গভঙ্গি নয়, বরং এটি হলো তার অবচেতন মনের এক অত্যন্ত গভীর ও জোরালো সংকেত। মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল, কোমল এবং অরক্ষিত অংশগুলোর অন্যতম একটি হলো এই ঘাড় বা গ্রীবা। আদিম প্রবৃত্তি ও বিবর্তনীয় মনোবিজ্ঞান অনুযায়ী কোনো নারী যখন কোনো পুরুষের সামনে অবচেতনভাবে তার ঘাড়ের অংশ বারবার উন্মুক্ত করে দেয়, তখন তার শরীর নীরবে এক পরম সমর্পণ ও নিরাপত্তার বার্তা দেয়। সে তোমাকে তার অবচেতন মনের গভীরতম স্তরে একজন অত্যন্ত শক্তিশালী, নির্ভরযোগ্য এবং পুরুষালী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে, যার সামনে নিজেকে সম্পূর্ণ অরক্ষিত রাখতেও তার মনে কোনো প্রকার ভয়, সংকোচ বা দ্বিধা কাজ করছে না। সে মনের অজান্তেই তোমাকে তার পার্সোনাল স্পেসে ঢোকার এক নীরব অনুমতি দিয়ে দেয়। পাশাপাশি যখন তার মনের গভীরে তোমার জন্য এক বিশেষ উষ্ণতা, ভালো লাগা ও উত্তেজনা তৈরি হতে শুরু করে, তখন তার শরীরের রক্ত সঞ্চালন অনেক বৃদ্ধি পায় এবং ঘাড় ও কানের লতির চারপাশের ত্বক স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সংবেদনশীল ও গরম হয়ে ওঠে। ঠিক এই মনস্তাত্ত্বিক ও শারীরিক কারণেই তার অবচেতন মন নিজেকে কিছুটা শীতল, হালকা বা আরাম দিতে বারবার চুল সরিয়ে ঘাড় উন্মুক্ত করে দেয় এবং নিজের অজান্তেই চুলে বারবার আঙ্গুল চালাতে থাকে। এটা হলো তার শরীরের এক কাঁচা, আদিম এবং সম্পূর্ণ অনিয়ন্ত্রিত ভাষা, যা কোনো কৃত্রিম উপায়ে বানিয়ে করা অসম্ভব।
সে হয়তো মুখে খুব সাধারণ গল্প করছে, কিন্তু তার চুল সরানোর ভঙ্গিই বলে দিচ্ছে তার ভেতরে তোমাকে নিয়ে এক তীব্র আলোড়ন চলছে। যখন তুমি তার এই রূপের সামনে সম্পূর্ণ শান্ত, গম্ভীর, স্থির এবং নিজের পুরুষালী ফ্রেমে অবিচল থাকো, তার দিকে কামুক বা নোংরা দৃষ্টিতে তাকিয়ে হুট করে কোনো সস্তা কোনো প্রতিক্রিয়া দেখাও না, তখন তার ভেতরের সেই আদিম আকর্ষণ আরও বহুগুণ গভীর ও তীব্র হতে থাকে। সে নিজের অবচেতন মনে খুব ভালোভাবেই বুঝতে পারে যে তুমি আর 10টা সাধারণ, চঞ্চল ও আনাড়ি পুরুষের মতো নও, বরং তুমি তার এই নীরব ও সংবেদনশীল শারীরিক সংকেত গভীর আত্মসংযম এবং দৃঢ় ব্যক্তিত্বের সাথে ধারণ করতে জানো। আর পুরুষের এই অটল ফ্রেমই নারীর ভেতরের ভালো লাগাকে ভালোবাসায় রূপান্তর করে। তুমি নিজের জায়গায় যত বেশি শান্ত ও অবিচল থাকবে, তার চুল নিয়ে খেলার এই ছটপটানি তত বেশি বাড়তে থাকবে, কারণ সে অবচেতনভাবে তোমার সেই ইস্পাত কঠিন মনোযোগ ও নিয়ন্ত্রণ নিজের ওপর আকর্ষণ করতে চায়, যা তুমি কোনো তাড়াহুড়ো ছাড়াই তাকে উপহার দিচ্ছ। নম্বর 8, দূরত্ব কমিয়ে আনা এবং অবচেতনভাবে তোমার দিকে ঝুঁকে পড়া। সে যখন তোমার সাথে কথা বলে তখন খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবে তার বসার বা দাঁড়ানোর শারীরিক ভঙ্গিটি ঠিক কেমন রূপ নিচ্ছে। যদি সে সোজা হয়ে না বসে অবচেতনভাবেই কিছুটা সামনের দিকে, অর্থাৎ সরাসরি তোমার দিকে ঝুঁকে থাকে, তবে মনে প্রাণে বুঝে নেবে তার মন অলরেডি তোমার খুব কাছাকাছি চলে এসেছে। অনেক সময় কথা বলতে বলতে সে নিজের অজান্তেই তার হাতের ফোন, পানির বোতল কিংবা পার্সটি টেবিলের ওপর থেকে একপাশে সরিয়ে নেয়, যা এতক্ষণ তোমাদের দুজনের মাঝখানে এক ধরনের অদৃশ্য দেয়াল বা দূরত্ব তৈরি করে রেখেছিল। সে নিজের অবচেতন মনের টানেই এই বাহ্যিক বাধাগুলো সরিয়ে তোমাদের মধ্যকার ব্যক্তিগত দূরত্ব একদম কমিয়ে আনে। এটি মোটেও কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং এটি হলো মানব আচরণের এক পরম মনস্তাত্ত্বিক সত্য, যা তীব্র আকর্ষণের বহিঃপ্রকাশ ঘটায়। সাধারণত মানুষ যখন কারো সান্নিধ্যে অনিরাপদ, সন্দিহান বা অস্বস্তি বোধ করে, তখন সে নিজের শরীরকে কিছুটা গুটিয়ে নেয়, হাত পা শক্ত রাখে এবং দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। কিন্তু যখন কোনো নারীর ভেতরে তোমার জন্য গভীর মানসিক টান, বিশেষ ভালো লাগা বা তীব্র আকর্ষণ তৈরি হয়, তখন তার শরীর চুম্বকের মতো তোমার পুরুষালী শক্তির বলয়ের দিকে অনবরত টানতে শুরু করে। সে হয়তো নিজের অজান্তেই তার বসার চেয়ারটি তোমার কিছুটা কাছাকাছি টেনে নিয়ে আসবে, কিংবা কথা বলার সময় তার কাঁধ ও বুক সরাসরি তোমার দিকে মুখ করে রাখবে। সে তার পুরো অস্তিত্ব দিয়ে তোমার সান্নিধ্য কামনা করে। এমনকি সে যদি অবচেতনভাবে তোমার খুব কাছেও চলে আসে, তবুও সে সেখান থেকে বিন্দুমাত্র পিছিয়ে যাবে না, বরং তোমার গায়ের সুগন্ধ কিংবা তোমার নিঃশ্বাসের সেই কাছের দূরত্বটুকু সে নিজের পরম শান্তি ও স্থিতিতে উপভোগ করতে চাইবে। এটা হলো প্রকৃতির এক অমোঘ ও শাশ্বত নিয়ম। মন যেখানে যেতে চায়, শরীর অবচেতনভাবেই ঠিক সেই দিকেই ধাবিত হয়। এই অবস্থায় তার অবচেতন মস্তিষ্ক যুক্তি বা সামাজিক নিয়মের তোয়াক্কা না করে কেবল তোমার কাছে থাকার তীব্র ব্যাকুলতা অনুভব করতে থাকে। সে নিজের অজান্তেই তোমার ব্যক্তিগত সীমানার ভেতর প্রবেশ করে এবং নিজেকে তোমার গভীর উপস্থিতির কাছে সমর্পণ করে দেয়, যা তার মনের গোপন ইচ্ছাকে পরিষ্কারভাবে তুলে ধরে। এখন ঠিক এই সংবেদনশীল অবস্থায় এসে বেশিরভাগ সাধারণ ও অধৈর্য পুরুষ উত্তেজিত হয়ে পড়ে এবং নিজে থেকেই তাকে স্পর্শ করার জন্য বা সস্তা কোনো সুবিধা নেওয়ার জন্য বড্ড তাড়াহুড়ো শুরু করে, যা আকর্ষণের পুরো মনস্তাত্ত্বিক ফ্রেমটাই মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়। কিন্তু একজন প্রকৃত স্টোইক পুরুষ হিসেবে তুমি নিজের জায়গায় সম্পূর্ণ শান্ত, গম্ভীর ও অটল থাকবে। তুমি তাকে তোমার সেই শক্তিশালী পুরুষালী বলয়ের ভেতর নিজের ইচ্ছায় আরও গভীরভাবে প্রবেশ করতে দেবে, কিন্তু নিজে থেকে কোনো চঞ্চলতা বা অস্থিরতা দেখাবে না। তোমার এই গভীর আত্মসংযম এবং অটল স্থিরতা তাকে ভেতরে আরও অনেক বেশি ব্যাকুল ও তৃষ্ণার্ত করে তুলবে, যা তোমাদের মধ্যকার আকর্ষণকে আরও স্থায়ী করবে। নম্বর 9, মিররিং বা তোমার আচরণকে অবচেতনভাবে অনুকরণ করা। এটি হলো মনস্তত্ত্বের সবচেয়ে শক্তিশালী, নিখুঁত এবং চূড়ান্ত সংকেত, যা সুনিশ্চিতভাবে প্রমাণ করে সে মনের গভীরতম স্তর থেকে তোমার সাথে সম্পূর্ণ একাত্ম হয়ে গেছে। মিররিং মানে হলো তুমি যখন কথা বলতে বলতে বা পাশে বসে থাকা অবস্থায় নিজের অজান্তেই কোনো বিশেষ অঙ্গভঙ্গি করো, সেও ঠিক তার পরক্ষণেই নিজের অবচেতনভাবে হুবহু সে একই শারীরিক ভঙ্গি অনুকরণ করতে শুরু করে।
এটি কোনো সাধারণ কাকতালীয় বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে মানুষের মনস্তত্ত্ব এবং মস্তিষ্কের এক গভীর ও জটিল বিজ্ঞান, যা পারস্পরিক গভীর আকর্ষণ এবং মানসিক সংযোগের কথা বলে। খুব সূক্ষ্ম ও মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তুমি যখন কথা বলতে বলতে টেবিল থেকে পানির গ্লাসটা নিজের হাতে তুলে নিলে, সেও ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে নিজের গ্লাসটা অবচেতনভাবেই হাতে তুলে নেবে। তুমি যখন বসার ভঙ্গি পরিবর্তন করে একটু সোজা হয়ে বসবে বা এক হাত চেয়ারের হাতলে রাখবে, সেও নিজে না বুঝেই ঠিক একইভাবে নিজের বসার ভঙ্গি বদলে নেবে। এমনকি তুমি যদি একটু ধীর, স্থির, গম্ভীর এবং গভীর পুরুষালী কণ্ঠে কথা বলো, তার কথা বলার গতি এবং কণ্ঠস্বরের টোনও আপনা আপনি অনেক ধীর ও নরম হয়ে আসবে। সে তার অজান্তেই নিজের পুরো শরীর এবং মেজাজকে তোমার মানসিক ছন্দের সাথে নিখুঁতভাবে মেলাতে শুরু করে। এই পুরো বিষয়টি কিন্তু সে মোটেও ইচ্ছা করে, বুদ্ধি খাটিয়ে বা আগে থেকে ভেবেচিন্তে করে না। মানুষের মস্তিষ্কে এক ধরনের বিশেষ নিউরন থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে মিরর নিউরন। যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি মানসিকভাবে তীব্র আকর্ষণ এবং গভীর টান অনুভব করে এবং তার অবচেতন মন সেই পুরুষটিকে নিজের চেয়ে অনেক বেশি শক্তিশালী, দৃঢ় ও উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন বলে মনে প্রাণে গ্রহণ করে নেয়, তখন তার মস্তিষ্কের মিরর নিউরনগুলো স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় হয়ে ওঠে। তার শরীর এবং অবচেতন মন নীরবে তোমাকে এই পরম বার্তাই দিতে চায়, আমি এবং তুমি আলাদা কেউ নই। আমি সম্পূর্ণ তোমার ছন্দে এবং তোমার ব্যক্তিত্বের অধীনে নিজেকে মিলিয়ে নিয়েছি। এখন এই চূড়ান্ত ও সংবেদনশীল মুহূর্তে এসেও একজন ভারসাম্যপূর্ণ, জ্ঞানী, স্টোইক পুরুষ নিজের মূল ফ্রেম বা সংযম কখনোই হারায় না। সে মেয়েটির এই গভীর সমর্পণ, মানসিক ভঙ্গি বা তীব্র আকর্ষণ দেখে নিজে চঞ্চল, অস্থির বা উত্তেজিত হয়ে পড়ে না। সে শুধু তার নিজস্ব শান্ত, স্থির এবং রহস্যময় পুরুষালী ব্যক্তিত্ব বজায় রাখে। আর পুরুষের এই চরম আত্মসংযম ও ইস্পাত কঠিন স্থিরতাই নারীর ভেতরের সেই লুকিয়ে থাকা মিষ্টি আগুনকে আজীবনের জন্য চিরস্থায়ী করে তোলে। সে যখন তোমার সামনে থেকে চলে নিজের ঘরে ফিরে যাবে, তখনও তার অবচেতন মস্তিষ্ক তোমার সেই শান্ত, গম্ভীর ও শক্তিশালী ব্যক্তিত্বের এক অমোঘ ঘরে সারাক্ষণ বন্দী থাকবে এবং সে বারবার তোমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটপট করবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা একজন নারীর অবচেতনের সেই 9টি অত্যন্ত শক্তিশালী এবং অকাট্য মনস্তাত্ত্বিক সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, যা প্রকাশ করে সে ভেতর থেকে আপনার জন্য কতটা ব্যাকুল। একজন প্রকৃত স্টোইক এবং শক্তিশালী পুরুষ হিসেবে আপনার দায়িত্ব হলো এই সংকেতগুলোকে কেবল সস্তা কোনো গ্রিন সিগন্যাল হিসেবে না দেখে মানুষের মনের গভীর প্রবৃত্তি ও মনস্তত্ত্বকে সম্মান করা। যখন আপনি নারীদের এই নীরব ভাষা নিখুঁতভাবে পড়তে জানবেন এবং নিজের জায়গায় সম্পূর্ণ শান্ত ও অটল থাকবেন, তখন আপনি যে কোনো সামাজিক বা ব্যক্তিগত পরিস্থিতিতে নিজের আকর্ষণ এবং ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তাড়াহুড়ো বা অস্থিরতা কখনোই একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের লক্ষণ নয়, বরং আপনার অটল স্থিরতায় সামনের মানুষকে আপনার প্রতি আজীবনের জন্য মোহিত করে রাখবে। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লেগেছে এবং এই 9টি সংকেতের মধ্যে কোন সংকেতটি আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে সবচেয়ে বেশি মিলে গেছে, তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের প্রতিটি মূল্যবান কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওগুলোকে আরও বিস্তারিত এবং তথ্যবহুল করতে দারুণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই ভিডিওটি আপনার মনের চিন্তাভাবনাকে কিছুটা হলেও সমৃদ্ধ করে থাকে এবং আপনাকে একজন সচেতন পুরুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন, যাতে তারাও মানুষের অবচেতন মনের এই নীরব ভাষা এবং শক্তিশালী মনস্তত্ত্ব সম্পর্কে সঠিক এবং বাস্তবমূলক ধারণা লাভ করতে পারে। মানুষের মনস্তত্ত্ব, ব্যক্তিত্বের উন্নয়ন, সম্পর্কের গভীর রসায়ন এবং স্টোইক জীবন দর্শনের এমন সব দুর্দান্ত ও চোখ খুলে দেওয়া বাস্তবধর্মী ভিডিও নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেল রোমান্টিক সাইকোলজি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও আপনার সামনে থেকে মিস না হয়ে যায়। মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটি ধাপে আপনাকে আরও বেশি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং মানসিক দিক থেকে অপরাজেয় করে তোলাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তাহলে আজ তবে এই পর্যন্তই। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি অসাধারণ, তথ্যবহুল এবং মনস্তাত্ত্বিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ব্যক্তিত্বের প্রতি যত্ন নিন, নিজের চারপাশের পরিস্থিতি শান্ত মাথায় পর্যবেক্ষণ করতে শিখুন, নিজের আত্মসংযম বজায় রাখুন এবং সব সময় অত্যন্ত দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্বের সাথে রোম্যান্টিক সাইকোলজি চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।